জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি, কে দেবে মহদের চাকরি? চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি, কে দেবে মহদের চাকরি? চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। শিক্ষিত ছেলেরা রিক্সা চালায়, কে বা করে হোকারি। টাকার অভাবে বাড়ি ফিরে কেউ বা দেয় গোলা জড়ি। মন্ত্রীর পায়ে ধরে হয় না তো চাকরি, মন্ত্রীর পায়ে ধরে হয় না তো চাকরি। চিৎকার করে বলে নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি। লেখাপড়া শিখেছি, চাকরি বুঝতে পাইনি। প্রত্যেকদিন সকাল হলে খালি ইন্টারভিউ দিতেই চলেছি। যাইবার হোক, এটা সকাল হয়ে গেছে, ফার্স্ট ট্রেন ধরতে হবে, ইন্টারভিউ দিতেই হবে। যৌবনে জ্বালাই মরি মন নিয়ে কি যে করি রাপা রাপা ও রাপা রাপা। প্রেমেরই জালে পেতে করি আমি মন চুরি রাপা রাপা ও রাপা রাপা। যৌবনে জ্বালাই মরি মন নিয়ে কি যে করি রাপা রাপা ও রাপা রাপা। প্রেমেরই জালে পেতে করি আমি মন চুরি রাপা রাপা ও রাপা রাপা। রাপা রাপা ও রাপা রাপা, রাপা রাপা ও রাপা রাপা। আই ওখানে কি করছো? নিচে এসো। কে শকুন্তলা? ইয়েস। ভালো আছো? না ভালো নেই। কোথায় স্কুলে যাচ্ছ না বিয়ে করতে যাচ্ছ? বিয়ে করতে যাচ্ছি। বিয়ে করতে? হ্যাঁ। যাও সেরে ফেলো। বিয়ে তো করবো, তুমি জানো তো এই বয়সে আমি যৌবন জ্বালায় মরে যাচ্ছি। সবে 17 বছর 6 মাস। হ্যাঁ হ্যাঁ সবে 17 বছর 6 মাস হ্যাঁ গো, জ্বালায় মরে যাচ্ছি। প্রচুর। যা বিয়েটা সেরে ফেল, যা চলে যা এখান থেকে। আই বিয়ে তো করবো, তার আগে তো জানলে না পাত্রটা কি? পাত্র কে রে? তুই। ইন্টারভিউ দেওয়া ভুলে যাবো হ্যাঁ। আমার বে আমি জানিনি। জানতে হবে না। এই কোথায় স্কুলে যাচ্ছি না বে কোথায় যাচ্ছি, কেটে পড়, ঝামেলা আমার সাথে করিস। আই নিকুচি করছে ইন্টারভিউ, ঝপকা তো টপ করে লাগিয়ে দে। ওটা কি? সিঁদুর। ও কি হবে কি? লাগা বলছি। কোথায় লাগাবো? আমার মাথায়। দেরি আছে, আঙুলে ফোঁড়া হয়েছে, লাগাতে পারবো না। দিদি গো, আমি একটা মেয়ে হয়ে কাউ কাউ করছি, একটা পুরুষ হয়ে দিতে পারছে না। তোর কাছে হাত জোড়ো করেছি, তুই এখান থেকে কেটে পড়। এই, যদি দিস তো ভালো, আর যদি না দিস এখানে যত লোক আছে সবাইকে ডাকবো, বলবো তুই আমার শিরোধানি করেছিস। বাহ, ভালো কেবাসিটি শিখেছিস তো। 17 বছর 6 মাসে তোর কি বিগাড় হয়েছে নাকি? হ্যাঁ, স্কুলে ওই পড়াশোনা শিখতে যায় না ওই শিলতাহানি শিখতে যায়? সব শিখি। যা ঝামেলা করিনি, যা বলছি। এই দে বলছি, দে 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 দে। রাপা রাপা ও রাপা রাপা, রাপা রাপা ও রাপা রাপা, রাপা রাপা ও রাপা রাপা। আমি কি ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে আর রাব্বা রাব্বা লিখবো না কি বললি? তোর পাল্লায় পড়ে গিয়ে আমি সব ভুলে যাবো এবারে। তোর কাছে হাত জোড়ো করেছি, ননু আমার কাছ থেকে তুই কেটে পড়। কোথায় যাচ্ছে হাতটা দি? কেন? দে বলছি, দে। এই নে। আংটি পরালি কেন? আজ থেকে আমি তোকে বুকিং করে নিলাম। বাহ, পড়াশোনা শিখতে যায় না, খালি স্কুলে বুকিং করতে যাস। করি, সব করি। হয়েছে তোর? যা বাবা, এবার তুই চলে যা তো। ঠিক আছে, তাহলে তুই মেনে নে, আজ থেকে আমি তোর বউ। হ্যাঁ, তুমি তো আমার পিছন ছাড়বে না। ধরো আজকে থেকে তুমি আমার বউ, যাও। ঠিক আছে, তাহলে আজ থেকে তোর পদ আলাদা আর আমার পদ আলাদা। তুই তোর মতন তোর ইন্টারভিউ দিত চাকরি খোঁজ, আমার পড়াশোনার লাইফ শেষ করি আমি একটা জায়গায় দাঁড়াবো, তবে দুজনে অ্যাড হবো, তার আগে নয়। আসি, বাই। ওটা কি অঙ্ক? এটা কোন দেশের অঙ্ক দিচ্ছি? আগে দিলাম গসাগু, এবার দিচ্ছি লসাগুনে ধরে। অঙ্ক ঠিক হয়নি, কোথায় পড়ে যাবে, গুড়বো কি করে ওরম করে? ফাইলে করে নে। ওরম করে ও নে না রে। ওয়াও, হাও 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 হাও। এর কি শরীর গরম হচ্ছে, আঁকে রস খাবি তুই না? তাহলে এটা তো ভালোবাসা সিগন্যাল। তোর অ্যান্টোনা কেটে দেবো সিগনালের একবারে। ও নো বেবি, আসছে লেলো পুদিনা। ওয়াও, গুঁতবি নাকি, গুঁতবি নাকি? এর কি হিস্ট্রিয়া রোগ টোক আছে না কি বলো তো? 17 বছর 6 মাসে কিরম বিগাড় হয়েছে দেখো। বাবা মা মনে করেছে বড় বড় ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, সকালবেলা স্কুলে টিউশনে তার কারবারটা দেখো। যাইবার হোক যাক, আমার লক্ষ্য আমার একটা চাকরি জোগাড় করতেই হবে, ইন্টারভিউ যেতেই হবে। নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি।
মরেছি মন দিন আর করি কি মরেছি মন বিড়ি জ্বালা কাটে না দিন আর করি কি আইয়ারা 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 মরেছি মন বিড়ি জ্বালা কাটে না দিন আর করি কি মরেছি মন বিড়ি জ্বালা কাটে না দিন আর করি কি আরে পাম 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 দাদু কেমন আছো? আমি খুব ভালো আছি ডার্লিং, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওকে ডার্লিং, আজকে যে একটা গুড নিউজ আছে সেটা জানো কি? গুড নিউজ? কিসের গুড নিউজ? এই যে অ্যাম্বাসাডার কোম্পানি, এই অ্যাম্বাসাডার কোম্পানির মালিকটাকে তুমি জানো কি? হ্যাঁ জানি তো, তুমি তো। নো 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 নো, এখন থেকে এই কোম্পানির মালিক তুমি। পাম। তার মানে হচ্ছে আজ থেকে কোম্পানি আমার হাতে তুলে দিলে? ইয়েস। আই লাভ ইউ ডার্লিং। পাম পাম পাম, আজ থেকে তুমি যা বলবে তাই হবে এই কোম্পানিতে। পাম। আচ্ছা দাদু, আমাদের কোম্পানিতে তো লোক লাগবে। খবরের কাগজে যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল আজকে তো ইন্টারভিউর কথা, কেউ কি ইন্টারভিউ দিতে এসেছে? আসবে আসবে। ও অ্যাম্বাসাডার কোম্পানি, ঠিক জায়গায় এইছি। দেখি বাবা টিং টং করে কেন রে? ওই মনে হয় এসে গেছে। আর একবার হাত দি দেখি। বাবা বাটি হাত দিতে খালি টিং টিং করছে যে। আরে দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। ও দরজা খোলা আছে। নমস্কার। নমস্কার, কি চাই? পাম পাম পাম। এ বাঁদর বাচ্চাটা কে বলদিন? ননসেন্স। এ পাম পাম করে কি? ইন্টারভিউ বুঝি? না, আমি এখানে ঘুগনি বিক্রি করতে এসেছি। আমাকে দাও। এ মেয়েটা স্বামী নাকি বলতো? ইডিয়েট, কাকা কি বলছিস? আরে দিদি ভাই, ও কি আছে সব? হ্যাঁ আমাকে দাও না, আমি দেখছি। সবকিছু তো ঠিকই আছে, ও। সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার চাকরি হবে না। ও সব ঠিক আছে, চাকরি হবে না। দাদু, আমাদের কোম্পানিতে 8 পাস 9 পাস হলেই হবে। ও তো হাই পাস শিক্ষিত, বিএ পাস। এত হাই পাস শিক্ষিত আমাদের কোম্পানিতে লাগবে না। ওকে। মা তোর কি বলেছি মা? আরে ছাড় বলছি, আরে ছাড়। এই পাম পাম পাম। একটা মানুষ তো চাকরি চাইতে, তুই পাম পাম করতেছি কি জন্য? নিচে। কত নিচে মানুষ ধরতে পারে? আরে নিচে। চাকর চাকরের মতো থাকো না। ইডিয়েট, কাকে কি বলছিস? এক্ষুনি ম্যাডামকে বলে ঘাট ধরে বার করে দেবো। না, না। চাকরিটা আমি পাই, তারপর তোর ব্যবস্থা আমি করতেছি। দেখুন আমার মা প্যারালাইসিসে পড়ে আছে, আমি একটা গরিবের সন্তান, একটু দয়া করো, লেবারের কাজ হলে আমি করব। না। এই ছাড় বলছি, আরে ছাড়। এই পাম পাম পাম। তোর কি শালা টুটি টিপে ধরবো নাকি বলছি? নিচে। কত নিচে, মাটির নিচে ঢুকবো নাকি? নিচে। ম্যাডাম আপনি একটু দেখুন না। আমি যখন বলেছি তোর চাকরি হবে না, তোর চাকরি হবে না। আমার অফিস থেকে বেরিয়ে যা বলছি। আরে একটা যে কোনো লেবারের না ধোয়া মোছা কাজ দাও। আরে বেরিয়ে যা বলছি। আরে বেশি টাকা না, সামান্য টাকার কাজ আরে দাও। বেরিয়ে যা। আরে নয় আমার আমি না পিছনে পিছনে ঘুরবো, সে কাজ দাও। কি জ্বালায়? গেট আউট। আমার দিদি ভাই বলতে মোটে চাকরি হবে না। হ্যাঁ, এইসব উটকো ঝামেলা কোথায় থেকে আসে তার ঠিকই নেই। শোনো না দাদু, আমার হাতে একদম সময় নেই, একটু সাইড থেকে যেতে হবে। আমি বেরিয়ে গেলাম। আরে চলে গেছে। খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত মানুষ। একটা দায়িত্ব আমার দেয়া হয়ে গেল, আর বাকি রইল আরেকটা দায়িত্ব, আর সে দায়িত্বটা হলো ওর বিয়ে। কিন্তু বিয়ের কথা শুনলে আমার দিদি ভাই দেখে আগুন। আগুন হলে তো হবে না, আগুনে জল ঢালতে হবে, আর জল ঢালতে গেলে একটা ছেলের প্রয়োজন। আইডিয়া, কিভাবে ওকে বিয়েটা দেওয়া যায়। আইডিয়া আইডিয়া। পাম পাম পাম। এই আইডিয়াটা আমি ওকে উপকার করবই। হ্যালো, হ্যাঁ দিদি ভাই, ওরে তুই কোথায় আছি রে? আরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় রে, আমি আর বাঁচবো না রে। আরে সব একটু সাইড থেকে গেছি। দাদু ফোন করে এত ডিস্টার্ব করছে। দাদু, দাদু গেলে কোথায়? ও মাই গড, দাদু, দাদু তোমার কি হলো? দাদু ওঠো না। দাদু উঠো বলছি। আরে দাদু ওঠো না। কি হয়েছে? হাফ স্ট্রোক, হাফ। কি হাফ স্ট্রোক? ওরে ফুল হতে গিয়ে ফিরে কিছু হবে না, আমি একটু ডক্টর কাকুকে ফোন করে দিচ্ছি। কিছু করতে পারবে না শোনা। হ্যালো ডক্টর কাকু, আর দাদু খুব অসুস্থ, না কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দাও। তোর অ্যাম্বুলেন্স আর কিচ্ছু করতে পারবে না। দাদু। মরবো আমি শিওর। না দাদু না। আমার মন মতো আমি শিওর মরবো। না দাদু না। তুই আমার একটা আশা পূরণ করে। কিছু লাগবে? তুই বিয়ে থা করে না।
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? আমি করবো বিয়ে? হ্যাঁ। আমাদের আর বিয়ে করা অসম্ভব। দাদু দাদু বলছি, দাদু উঠো না, এই বুড়ো উঠো না। কি আছে দাদু? একদম হবে না? মোটে হবে না, একদম নিচ্ছে না? মোটে নিচ্ছে না রে। খুব অসুস্থ লাগছে। ওরে অসুস্থ রে। ঠিক আছে বিয়ে হবে। তাই বল। পাম পাম পাম। এই তো তুমি একদম সুস্থ আছো। Okay, darling. আমার সঙ্গে তাহলে মজা করছিলে? No, no, no. শোনো না দাদু, হ্যাঁ। তুমি যখন আমার সঙ্গে মজাই করছিলে, হ্যাঁ। আমাদের এই বিয়ে করা অসম্ভব। দাদু দাদু উঠো বলছি, দাদু ওঠো না, এই পুরো ওঠো না। এই কোমর নিচ্ছে না। একদম নিচ্ছে না? না কোমর দোল দি। একদম হবে না? হবে না রে ইয়ার। খুব অসুস্থ লাগছে। অসুস্থ রে ইয়ার। একদম হচ্ছে না? হবে না রে। ঠিক আছে বিয়ে হবে। তাই বল। বিয়ে তো হবে, কিন্তু আমার জন্য ছেলে কোথায় পাবে? আরে ছেলে আছে, ছেলে আছে। যে ছেলেটা ইন্টারভিউ দিতে এসেছিল ওই ছেলে। তুমি কি বলছোটা কি? কেন কেন? ওই গায়া ভূতটাকে আমি করবো বিয়ে? হ্যাঁ, হ্যাঁ। ওকে আমি বিয়ে করতে পারবো না। দাদু দাদু উঠো বলছি, দাদু উঠো না, আরে দাদু উঠো না। ওরে কোমর নিচ্ছে না। একদম নিচ্ছে না? মোটে নিচ্ছে। একদম হবে না? হবে না রে ইয়ার। খুব অসুস্থ। অসুস্থ রে ইয়ার। ঠিক আছে বিয়ে হবে। তাই বল। বিয়ে করছি শুধুমাত্র তুমি অসুস্থ বলে। আপনি বিয়ে করবেন? আচ্ছা দাদু হ্যাঁ? বিয়ে তো হবে, হ্যাঁ। আমাদের প্রথম কাজ কি জানো? এ, কি রে? প্রথমে রেজিস্ট্রি, আচ্ছা। তারপরে কাগজপত্রগুলো নিয়ে ওই কোর্টে জমা দিতে হবে। ওকে। আর তারপরে কি জানো? কি? তারপরে বিয়ে। কতদিন পরে ফুলসজ্জা হবে বাবা, কাবলা কাটাকাটি ব্যাপার। আজকের ফুলসজ্জা বলে ঝড়ঝাপটা উঠতেছে আমার। এই জন্য বলে লেখাপড়া শিখতে হয়। কোথায় লেবারের কাজ করবো বলে এলাম, হয়ে গেলুম শালা বাড়ির জামাই। আমার প্রথম কাজ হলো এই বুড়োটাকে ইঁদুর মারা বিষ খাই মেরে ফেললো। তারপরে শালা কোম্পানিগুলো সব হাতে নিতে হবে। আমার ভাগ্যে অত সুন্দর পেয়ারা পড়বে আমি কল্পনা করতে পারিনি। কত ভালো টসটসে বউ, শালা যেন টক করুন যা জানো। সে কোথায় গেল কোথায়, আজ আবার ফুল সজ্জা ইলিবিলি করে গা। এই স্টুপিড, কে? আরে ধর। ও ফুল সজ্জা করে কি যৌতুক দিচ্ছে না কি বলদিন? না না, ওর মধ্যে একটা বালিশ আছে, ওটা না ওখানে শুয়ে পড়। ওই এই বালিশে ফুল সজ্জা, বাহ ভালো। কবে কার কোম্পানির মাল কোথায় ছিল দিচ্ছি নাকি? এই খামটা ধর। এ খামে কি? এই খামটার মধ্যে 1 লাখ টাকা আছে, লাগলে আর আমাকে বলবি। এখন কি সব দিনকাল পাল্টে গেল, বউরা এখন ফুল সজ্জা করে টাকা দিচ্ছে স্বামীদের। বাহ, এটা ধর। এটা আবার এটা মনে হয় অনেক টাকা চেক নাকি? এটা হলো কোর্টের পেপার। বাহ ফার্স্ট ক্লাস। এর মধ্যে লেখা আছে ও। তুই আমার 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী। হ্যাঁ। আরে হ্যাঁ, আমি যখন তোকে বিয়ে করতে যাই আমি কায়দা করে 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছি। 2 বছর পরে তোকে আমি আবার ডিলিট করে দেব। কেন এ কি পিডব্লিউ ছেলে পেয়েছি নাকি? শাট আপ। ইচ্ছা মতো ধরবি আর ইচ্ছা মতো ছেড়ে দিবি? আই, তোকে আমি বিয়ে করতে চাইনি, হ্যাঁ? দাদু অসুস্থ বলে দাদুর কথাতে বিয়ে করেছি। এটা লাইফ টাইম করা যায় না, কখনো নয়। মাত্র 2 বছর থাকবি। হ্যাঁ, আমার পাটা একটু ম্যাচেস করে দে। ফুল সজ্জা হবে না পা ম্যাচেস হবে? হ্যাঁ, আর জুতোটা খুলে দিবি। এখনকার আর ফুল সজ্জা কি ঘুরে গেছে নাকি বলিনি? ফুল সজ্জা উল্টো দিকে চলছে, পা ম্যাচেস থেকে শুরু হচ্ছে। হকে যাক, এটা আমার একটা ভাগ্য, ফুল সজ্জার নতুন নিয়ম। বইয়ের পা সবাই টেপে ঘরে, আমি হয়তো লোকালয় টিপতেছি। আই বৃষ্টি ঝেপ বইয়ের পা মেপে, বইয়ের পা আমার পা গন্ধ। না তোমার পায়ে কি সেন মারা আছে? তুই জানিস আমি কত দামি দামি ক্রিম ইউজ করি? যত ক্রিম ইউজ করো লেপের ভিতরে ঢুকলে ওয়ার ছেড়ে কাঁড়ি করতেছো। আই, হ্যাঁ, ওখানে গিয়ে শুয়ে পড়, আমি শুয়ে পড়ছি, নো ডিস্টার্ব। আমি 2 বছরের কন্ট্রাক্ট, আমি যেখানে ইচ্ছা থাকতে পারি, তোমার ইচ্ছা মতো নয়। আমি আমার ঠিক জায়গা মতো থাকবো। আমি বা যাচ্ছি কেন? আমি এটা কি বলদিনি, বাউলা গাছের গোড়ে নাকি বলতো? সব কন্ট্যাক্ট করেছি, কাঁধে ঠ্যাং তুলতেছি, এ কন্ট্যাক্ট কবে করবি? এই এরাম তো কন্ট্যাক্ট নিয়ে যে কাঁধে ঠ্যাং তুলে থাকবি। বড় লোকের মেয়ের শোয়া তো খারাপ কেন? কি পাশ বালিশ পেয়েছি নাকি? আই স্টুপিড, হ্যাঁ, তুই ওখান থেকে আমার বিছানায় কি করতে এসেছিস? আমার একটা কর্তব্য আছে, আমার বইয়ের মশা কামড়াচ্ছে, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো নাকি? Shut up! কি আশা করছিস কি আমার কাছ থেকে? কেন? আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছুই আশা করবি না। আমার কাছ থেকে তুই শুধু এই জুতোটাই আশা করবি। হ্যাঁ, বাড়িতে এসে তোর এই কার্টুনের মতো মুখটা আমার যেন না দেখতে হয়। বাহ,
ফার্স্ট ক্লাস ফুল সজ্জা হচ্ছে, খালি জুতো মারামারি হচ্ছে শুধু খালি। হ্যাঁ, দরকার পড়লে তোকে আবার মারবো। কালকের পেপারে দেবো কিভাবে ফুল সজ্জা হয়েছে। আরে পাম্পা পাম্পা এসো নেউল বাচ্চা। ভাই রাত কেমন কাটলো রে? ওরে দাদু রে, মরে যাবো রে। রাত হ্যাঁ? কাবলা কাটাকাটি রাত। আমি তো জানি মেয়ে কি বল। মেয়ে মানে সারা রাত শুধু খালি জুতো মারামারি হয়েছে। হ্যাঁ, ও তো জুতো মেরেছে। ফুল সজ্জা শুধু খালি ওই হচ্ছে সারা রাত। এটা মেয়ে জব্দ করতে পারলি নি ভাই। আমার দ্বারাই হবে না। আমি তোর পাশে আছি। তোমার নাতনি তোমার থাক, হ্যাঁ। আমি গরিবের ছেলে, বাবা ওই থাকলো ঝোলাঝুলি, আমি চললাম। আরে আমি কি বলি শোন, আমি তোর পাশে আছি, তুই শুধু পাম্পা পাম্প করে চালিয়ে যা। পাম পাপাম। আচ্ছা দেখি কি করা যায়। ওকে। সারা মালপত্র দিয়ে গেছে, মশারির দড়ি আছে কিনা ভগবান জানে। শিক্ষিত ছেলে কোথায় এসে পড়েছি, খালি জুতো খাচ্ছি এসে ভগবান। বালিশ নে, কাঁথা নে, মশারি নে, আলাদা থাকি দুজনে। বউ আমার মহারানী, কন্টাকের স্বামী আমি, কন্টাকের স্বামী আমি। বালিশ নে, কাঁথা নে, মশারি নে, আলাদা থাকি দুজনে। বউ আমার মহারানী, কন্টাকের স্বামী আমি, কন্টাকের। সবাই মশারি টাঙিয়ে ঘুমোয়, আমি গায়ে ফেলে দিয়ে ঘুমাবো। আমি ডানা কাটা পড়ি, 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 আমি বমি চেতে মরি, আমি ডানা কাটা পড়ি। আমি বমি। বাবা তুই এত খেয়েছে কেন? শুধু খালি গন্ধ বেরোচ্ছে, খুব টেনেছে মনে হয়। এই, তুমি এখানে কি করছো? কি করবো, ফুল সজ্জা হয়নি, গায়ে মশারি ফেলা চুকো দাঁড়িয়ে আছে। স্যার, তুমি এখানে থাকবে না, কি করবো? আমার সঙ্গে আমার বিছানায় থাকবে। বঙ্গোপসাগরে ঘন নিম্নচাপ, এইবারে জল উতাল পাতাল হয়ে বাঁধ ভেঙে এবারে ঢুকবে, গাছপালা ভেঙে উলট পালট হবে। একদিন পরে আমার ফুল সজ্জার খাতা খুলেছে। এই হ্যাঁ। জানো তো, বলো তো। আজকে না পার্টি থেকে প্রচুর এনজয় করেছি। এর কি পিছনে বাতা বাঁধতে হবে নাকি বললি? এই হ্যাঁ? জানো তো, বলেতে। আজকে না লেবারদের বাঁশ দিয়েছি। এবারে ও ঠিক কায়দা খুঁজে যে আমার কখন বাঁশ দেবে বলে ঘুরতেছে। এই কেন বলছি? কোথায়? আমার বিছানায়। না বাবা, আরে এসে বলছি। আমি যাবনি বাবা, আরে আসো। কালকে রক্ত দিয়েছি, আমি যাবনি আরে বাবা। এসে বলছি। কোথায়? আরে আমার বিছানায়। কে ফের আমি জুতো খাবো না। আরে এসো। দরকার নেই বাবা, যারা আমার ফেরাম থাকুক, ওরাও টানিনি, যাই যায় ওরাও টানিনি, আঘাত পাচ্ছে টানি। এই এখান থেকে কোথাও যাবে না, এসব কি সব কন্টাক্টের ভিতরে হচ্ছে নাকি? আমার কাছেই থাকবে। না কন্টাক্টের বাইরে? আরে কি কন্টাক্টে হচ্ছে? বা ভালো কন্টাক্ট রে। ও ভগবান, অত খায়নি, চামড়া কুঁচকে যাবে ভগবান। এই আমাকে জড়িয়ে ধরো। এই কন্টাক্টের ভিতরে জড়াবো, কন্টাক্টের ভিতরে জড়াই। কাদের মুরগি বললিনি? কাদের মুরগি? একটা বিবেক থাকা দরকার আছে। এতদিন শালা নিচে শুয়ে আছি, তুমি কোনোদিন ডাকুলে আজকে কখন করতেছো? টুটি মুড়ে দিয়ে আমি সকালবেলা ঘর চলে যাবো, বাইকে বেঁধে নিয়ে আমি চলে যাবো। সাবধানে মুরগি রাখো। এই! বলছি, আরে আমাকে জড়িয়ে ধরো। সব কন্টাক্টের ভিতরে। খড় সমেত আমি পুকুরে ফেলে দিয়ে যাবো। আমি মুরগিকে লেখাপড়া শেখাবে শালা একটা। আমি একটা মানুষ কাউ কাউ করতে চান, মেয়েটাকে জাগিয়ে তুলতেছে, একটা বিবেক থাকা দরকার আছে। মুরগির লেখাপড়া শেখাবে আমি বলে দিচ্ছি। ভগবান কি ক্ষতি হয়ে গেল। এই সময় একটা সোপোকা ছেড়ে দেওয়া যায়, কাবলা কেটে যাবে চুলকে চুলকে। এবারে এই তুমি কাঁদছো কেন? টমেটো গাছগুলো পচে গেছে, ওই জন্য কাঁদিয়েছি। তোমার বাড়িতে কেউ কি মারা গেছে? হ্যাঁ, পাখি পুষেছিলাম, পাখিগুলো সব পালিয়ে গেছে, ওই জন্য মন খারাপ। তাহলে আমাদের কোম্পানিতে কোম্পানি একটা মেশিন খারাপ হয়ে গেছে। এই রাহুল, তোমার মুখে তো লিপস্টিকের দাগ কেন? আরে মোচু বলছি, আরে মোচু। না থাক বাবা, কেন?
কালকে দুয়ারে সরকার বসবে, আমি গিয়ে দাঁড়াবো, সবাই গিয়ে দেখবে আমার। শোনো না, কালকে রাতে না প্রচুর ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আচ্ছা। ড্রিঙ্ক করে এসে তোমার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছি আমার কিছুই মনে নেই। আমার কিছু মনে নেই বাবা। প্লিজ ব্যাপারটা চেপে যাবে। আমার হাতে একদম সময় নেই, একটু ফ্রেশ হয়ে আমার বেরোতে হবে। হ্যাঁ, তুমি প্রত্যেকদিন মদ খেয়ে আসবে, আমার ফুলসজ্জা এরম চলবে ডেলি। আমি জানি তুই শালা কোন দোকানে মদ খাস, আমি সেই দোকানে গিয়ে বেশি করে টাকা দিয়ে আসবো। আমি বলবো রাম বাংলা যা আছে সব একসঙ্গে স্পাঞ্জ করে একটার মধ্যে দিয়ে দিবি। ও যত মদ খেয়ে আসবে আমার 365 দিন ফুলসজ্জা চলবে। তুই সাইটের দিকে যা, আর আমি কোম্পানিতে ঘুরে আসি। मेरे ख्वाबों में जुआ है, मेरे नींद को चुराए, मेरे दिल धड़काए, मेरे होश ही उड़ाए। साजन साजन आएगा 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 साजन साजन। मेरे ख्वाबों में जुआ है, मेरे नींद को चुराए, मेरे दिल धड़काए, मेरे होश ही उड़ाए। साजन साजन आएगा 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 साजन साजन साजन। আজ আমি ভীষণ খুশি, কারণ এতদিন বিলেতে থেকে ডাক্তারি পাস করি বড় ডিগ্রি নিয়ে ঘরে বসেছিলাম। কোনো সরকারি হসপিটালে আমার ডাক আসেনি। তা একটা অ্যাম্বাসাডার কোম্পানিতে ডক্টর লাগবে, খবর কাগজে বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপন থেকে আমি এখানে এসেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? হ্যালো, না না কোনো সমস্যা নেই, এক্ষুনি চলে আসছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আসছি। কে তুমি? আমি ডক্টর শকুন্তলা। ও আচ্ছা, ডক্টর শকুন্তলা। খবরের কাগজে বিজ্ঞাপনটা আমি দিয়েছি। আমাদের কোম্পানিতে কত লেবার তুমি জানো? না ম্যাডাম। আমাদের কোম্পানিতে 2000 লেবার। সেই 2000 লেবার তোমার দেখভাল করতে হবে। এবং তোমার স্যালারি কত তুমি জানো? হ্যাঁ, 40,000 টাকা। ঠিক আছে ডক্টর শকুন্তলা, তোমার জন্য একটা পার্সোনাল কোয়ার্টারও দেয়া হবে। ও মাই গড। এখন আমার সঙ্গে চলো, তোমার সব কাজগুলো আমি বুঝিয়ে দিই। চলুন। চলো চলো চলো। কি ম্যাডাম, আপনি এমন করছেন কেন? দেখো না ডক্টর শকুন্তলা, তোমার সঙ্গে যেতে যেতে না আমার জন্য গাটা কেমন গুলিয়ে উঠলো। দেখুন ম্যাডাম, কোনো টেনশন করবেন না, ডক্টর তো আপনার সাথে আছি। আপনি ওখানে বসুন, আমি দেখছি। আসুন। ঠিক আছে ডক্টর। দেখি ম্যাডাম, হাতটা দিন, জোরে শ্বাস নিন, জোরে আর জোরে। দেখি জিপটা দেখি। ও মাই গড, কন্ডিশন তো ভীষণ খারাপ। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। বলছি আপনি কি বিবাহিত? মানে কেন বলো তো? আরে ম্যাডাম, আপনি তো প্রেগন্যান্ট। দাঁড়া, মুখ সামলে কথা বলবি। আমি যা বলছি ঠিকই বলছি। আরে পাম 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 পাম। এই নিকে আমার দাদু। এই যে মিস্টার, খুশির খবর আছে, মিষ্টি খাওয়ান। আরে কেন কেন? কারণ আমরা নাতনি মা হতে চলেছে। ওরে খোকা হবে না খুকি, একবার বলো দেখি। খোকা হবে না খুকি, একবার বলো দেখি। খোকা হবে না খুকি, খোকা না খুকি। কি হলো কি তোমার? আরে কেন? তুমি যেটা ভাবছো সেটা পুরোটাই ভুল। মানে? কারণ হচ্ছে তোমার নাচ জামাই আর আমি কোনোদিন একসঙ্গে এক বিছানায় রাত কাটাইনি। নো নো নো, আমার না জামাই যে ছক্কা মেরেছে দিদি ভাই। দাদু, এটা হওয়া অসম্ভব। অসম্ভব যে মাঝে মাঝে সম্ভব হয়। এই দেখুন ম্যাডাম, আপনার যদি কোনো সন্দেহ হয় আপনার ইউরিনটাকে আপনি ভালো করে টেস্ট করে নেবেন। হয়ে যাবে। এই উনি কে? আমার হাজবেন্ড। আরে, আমি এতদিন জানতাম শুধু মেয়েরাই লজ্জা পায়, কিন্তু ছেলেরাই যে লজ্জা পায় এই প্রথম দেখছি। এই যে মিস্টার, এই খুশির দিনে মুখটা ঢাকা কেন? মুখটা খুলুন দেখি। দেখে দেখে ওই একটু লাজুক মতো আছে না ভাই। পুরানো মাল এসে গেছে গোগর গো গোগর গোগর। আরে রাহুল, হোয়াট ইজ দিস সারপ্রাইজ? তোমার সাথে এইভাবে দেখা হবে আমি ভাবতে পারিনি। তুই দূরে কেন বেবি? কাছে এসো না। ও মাই সুইট ডার্লিং। ও এবার চুম খাবে গোগর গোগর গোগর। এই ডক্টর, কি হচ্ছে কি? আমার বাড়িতে এসে আমার হাজবেন্ডের সঙ্গে নোংরামি। যত খুশি নোংরামি করবি তিতি তিতির তিতি। তুমি কি বললে তোমার গর্ভে সন্তান? হ্যাঁ রাহুল, আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। ও কি হামাগুড়ি দিচ্ছে? রাহুল। বাচ্চার মাথা যদি টোপ খায় তো দেখবি। রাহুল। আচ্ছা, এটা দেখো তো কি। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, এর মধ্যে কি লেখা আছে আমি তোমার এক্ষুনি বলে দিচ্ছি। 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী পরিষ্কার।
আজকে তার লাস্ট দিন। তোমার মাল তুমি সামলাও গোগো গোগোর গোগো জানি ওরে তুই জানি ওরে ফিরে মার ওরে তুই গেলে হবে মার তিতিরি তিতি এই তোমার 1 লাখ টাকা। এটা খরচ করো নি? না, আর এবারে আমি এ কি করে মা কার হয় আমার এর চেষ্টা করছি। চলো। ওরে সাবের মাথার মনিটা কার তুই বল না। আর আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ আমি দেব না। এ সাবের মাথার মনিটা কার তুই বল না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। সাবের মাথার মনিটা দেখো রাহুল, তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমার সন্তানকে তুমি অস্বীকার করতে পারো না। এ সন্তান আমার না। করতে পারে লেখাই আছে তুমি আমার স্বামী। কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। রাহুল, তিতিরি তিতি, যেমন কর্ম তেমন তার ফল। করতে পারে লেখাই আছে তুমি আমার স্বামী। এ কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। বিড়ালে গলায় ঘন্টাটা বিড়ালে গলায় ঘন্টাটা কে বাঁধবে বলো না। 12 জনের আবর্জনা আমি আরে নেব না। 12 জনের আবর্জনা আমি আরে নেব না। সাপের মাথার মনিটা এ দাদু ভাই এ, এ বলি তোর এ লাই এ মনি তোর। না রে ভাই এ বলি তোর এ তোর। না ভেস্তির জায়গা কিল্লাম হয়ে যাবে। ওরে তালা চাবি এক না হলে শাটার কি উঠবে। এই, তার মানে বারবার এখানে বলছে আমি ওর স্বামী। হুম, কোনদিন স্বামী বলে আমাকে মেনেছে কি? ভেস্তির জায়গা কিল্লাম হয়ে যাবে। তালা চাবি এক না হলে শাটার কি উঠবে। ধানের বস্তা ফুটো ছিল এই ধানের বস্তা ফুটো ছিল ঢুকলো ইঁদুর ছানা। 12 জনের আবর্জনা আমি আরে নেব না। 12 জনের আবর্জনা আমি আরে নেব না। সাপের মাথার মনিটা দেখো রাহুল, আমি 12টা পার্টিতে যাই, 12টা ছেলের সঙ্গে এনজয় করি, কিন্তু আমার সন্তানকে তুমি 12 জনের আবর্জনা বলতে পারো না। ভালো করে বলতে পারি এ সন্তান আমার না। সূর্য কত তেজি তাহ গ্রহ লাগে। ওরে শিয়াল ফাঁদে পড়েছি দেখ কেমন লাগে। রাহুল, একটা কথা মনে রাখবে, শত্রু যদি সে বিপদে পড়ে, অনেক মিত্র আছে তার হাত ধরে তোলার চেষ্টাও করে। সূর্য কত তেজি তাহ গ্রহ লাগে। শিয়াল ফাঁদে পড়েছি দেখ কেমন লাগে। কচু পাতায় দুটো জীবন এই কচু পাতায় দুটো জীবন টলমল দেখো না। সত্যের বলে হিরে রাখি আমি কাউকে দেব না। সত্যের বলে হিরে রাখি আমি কাউকে দেব না। সাপের মাথার মনিটা। আচ্ছা তুমি যে বারবার বলছো এই সন্তান আমার, এই সন্তান যে আমার তার কি প্রমাণ আছে? ইয়েস, এই রাহুল, তুমি কি বলছো? আমি তোমার স্ত্রী, তুমি এমন ভাবে আমার অস্বীকার করতে পারছো? দাদু, দাদু দেখো না রাহুল কি সব বলছে। এই ঠিকই তো বলেছে, আগে প্রমাণ করো। দাদু, দাদু রাহুলের সন্তানের প্রমাণ আছে, তুমি বলো দাদু, আমি এখন এই সন্তানের কি প্রমাণ দেব? আছে আছে? এর প্রমাণ আমার কাছে আছে দিদি ভাই। কি বলছেন কি আপনি? দিদি ভাই এই যে ভদ্রলোক জানে না যে বাড়িতে আমার সিসি ক্যামেরা বসানো আছে, আর সিসি ফুটেজ চেক করলে তার প্রমাণটাই পাওয়া যাবে। আর সব থেকে বড় প্রমাণ হলাম আমি। আপনি? কারণ সেদিন ঝড়জলের রাতে আমার ওই দিদি ভাই ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে, আর সেদিনই ওই দুর্ঘটনাটাই ঘটে যায়। ওরে দিদি ভাই তুই চিন্তা করিস না, তোর সন্তানের স্বীকৃতি একে দিতেই হবে, আর যদি না দেয় আমি আকাশ পাতাল এক করে দেব। দাদু এই নাও রাহুল তোমার প্রমাণ। তুমি এ কি করেছো রাহুল? একসাথে দুটো জীবন তুমি শেষ করে দিতে পারলে। এই তুমি না স্কুল লাইফে আমার সাথে বিশুদ্ধ দিয়ে তুমি আমাকে বিয়ে করেছিলে, আমাকে ভুলে গিয়ে আমাকে না খোঁজ করে তুমি অন্য মেয়ের গলায় মালা দিতে পারলে। তুমি এত নিজ এত জঘন্য আমার জানা ছিল না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ। জানি একদিন না একদিন তুমি এ প্রশ্ন আমাকে করবে, রাহুল, কেননা তোমরা হলে বড় লোকের মেয়ে, মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছো, আর আমি একটা গরিবের সন্তান। সকাল হলে আমার মা লোকের বাড়ি রান্না করতে যায়, আমার বাবা মুটেগিরি করে, লোকের বাড়ি কাজকর্ম করে আমাদের কোন রকম সংসার চলে। এক বিঘে জায়গা ছিল, আমার মার স্বপ্ন আমার বাবার আমার ছেলেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ তৈরি করব। জায়গাটাও বিক্রি করে দিয়েছে, আমার পিছনে খরচা করেছে। আমার মা সবসময় বলে বাবা তুই একদিন না একদিন চাকরি পাবি। আমিও জানি আমি আমার চাকরি আমার হবে। তাই তোমার বাবার কাছ থেকে আমি কিছু টাকা পয়সা 30,000 টাকা নিয়ে একটা পরীক্ষা দিয়েছিলাম। একদিন তোমার বাবার কাছে আমি টাকাটা ফেরত দিতে গিয়েছিলাম, বলেছিলাম শকুন্তলাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে যাই। বলে না তুমি গরিবের সন্তান, তোমার গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, তোমার মতো বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আমার মেয়ে নার্সিং ট্রেনিং করে ভালো ডাক্তারের সাথে তার বিয়ে হয়ে গেছে। আমার বাড়ির ধারে তুমি যে আজ আসবে না,
গলা ধাক্কা দিয়ে আমাকে তোমার বাবা আর মা বাড়ি থেকে বের করে দিয়েছে। চোখের জল নিয়ে আমি তোমার বাড়ি থেকে ফিরে এসেছিলাম, বলেছিলাম একদিন যদি তুমি বেঁচে থাকো একদিন না একদিন তোমার সাথে আমার দেখা হবে। এই অ্যাম্বাসাডার কোম্পানিতে এসেছিলাম একটা চাকরির জন্য। এই ভদ্রলোকের কথা রাখতে এই বড় লোকের রাজদুলালি মেয়েটাকে আমি বিয়ে করেছিলাম। আমি ভাবিনি যে ভিতরে ভিতরে 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছে। কুকুরের মতো ব্যবহার করেছে আমার সাথে। অনেক পৃথিবীতে অনেক নারী আছে, তারা দেখবেন যদি একবার কোনো মানুষ পুরুষ মানুষ তার স্মৃতিতে সিঁদুর দেয়, যদিও কিছুদিন পরে ছেড়ে দেয়, তবু তাকে স্বামী বলে মনে মনে ভালোবাসে। আর আমাকে কুকুর ছাগলের মতো ব্যবহার করেছে। রাতের পর রাত দিনের পর দিন শুধু আমাকে জুতোই মেরেছে। কোনোদিন স্বামী বলে আমাকে মানে না। আমি একটা শিক্ষিত ছেলে, শুধু এই বয়স্ক লোকের কথাটা রাখতে আমি এখানে পড়েছিলাম। আমার মা হসপিটালে ভর্তি আছে, আমি বললাম আমাকে ছেড়ে দাও, আমি মার কাছে যাবো। বলে না 2 বছরের কন্ট্রাক্ট, তোমার মা মরে গেলে আমার কি বা যায় আছে। তবুও কষ্ট বুকে চেপে আমি এখানে আছি শুধু এই বয়স্ক মানুষটার কথা রাখতে। রাতের পর রাত দিনের পর দিন নাইট ক্লাবে যায়, মদ খেয়ে বাড়িতে ফিরে আসার আজকে দাবি করছে ওটা আমার সন্তান। কোনোদিন স্বামী বলে আমাকে মানেনি। আমি তাই প্রত্যেকটা শিক্ষিত ছেলেকে বলবো, আপনারা লেখাপড়া শিখেছেন, বাবা মা কষ্ট করে মানুষ করেছে। আবার অনেক ঘরে আছে বাবা মারা বলে ওরে আমাদের কথা তোদের ভাবতে হবে না, তোদেরকে বিয়ে থা দিয়েছি, আমরা না খেতে পাই, বুড়ো বুড়ি দুজনে এক কোণে থাকবো। বইয়ের কথা শুনে তুই বইয়ের সঙ্গে বাপের বাড়ি থাক, তাদের কষ্টটা আমরা বুঝি। তাই প্রত্যেকটা শিক্ষিত ছেলেকে বলবো, লেখাপড়া শিখেছেন, না খেতে পাও, রিক্সা চালাবেন, ভ্যান চালাবেন, মুটেগিরি করবেন, কোনোদিন এই শিক্ষিত ছেলে হয়ে বইয়ের কথা শুনে ঘর জামাইয়ে থেকে কোনোদিন জীবনটা নষ্ট করবে না, কোনোদিন জীবনটা নষ্ট করবে না। তুমি কি জানো শকুন্তলা, আমার মা হসপিটালে মারা গেল, আমার মাকে দেখতে পর্যন্ত যেতে দিল না। আর আজকে স্বামীর দাবি নিয়ে আমার কাছে আসছে, আমার গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই, অর্থ নেই। 2 দিন পরে অন্য পুরুষের হাত ধরে ও চলে যাবে, আমার জীবনটাকে শেষ করে দেবে, আমার ছেলেটাকেও দেখবে না। যদি আমি ভুল করি শকুন্তলা, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। রাহুল, আমি ভুল করেছি রাহুল, আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম। তুমি আমার স্বামী রাহুল, তুমি আমার সন্তানের স্বীকৃতি দাও। আর তুমি যদি আমার সন্তানের স্বীকৃতি দাও, এই সমাজ আমি মুখ দেখাতে পারবো না। ঠিক আছে রাহুল, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। আমার জীবন রক্ষার জন্য এই রিভলভারটি সবসময় কাছে থাকে, এই রিভলভারটি দিয়ে আমি আমার জীবন শেষ করে দেবো। না বোন না, দোষ করতে হয় তুমি, দোষ করতে হয় রাহুল, কিন্তু তোমার গর্ভের সন্তান তো কোনো দোষ করেনি। তাই এই পৃথিবীর আলো বাতাস দেখা তার অধিকার আছে। তোমার সন্তান স্বীকৃতি পাবে, হ্যাঁ বোন, তোমার সন্তান স্বীকৃতি পাবে। রাহুল, তুমি যদি সত্যি সত্যি একজন আমাকে মন থেকে ভালোবেসে থাকো, সে ভালোবাসা দেখবি, তুমি তোমার সন্তানের স্বীকৃতি দাও। কারণ আমি একজন নারী হয়ে তো কোনো নারী ক্ষতি চাইতে পারি, কিন্তু আমি একজন নারী হয়ে কোনো সন্তানের ক্ষতি চাইতে পারি না। তাই তোমাদের সবাই জীবন ফুলের মতো সাজিয়ে দিয়ে আমি তোমাদের কাছে চির বিদায় নিও। তুমি কি করিলে শকুন্তলা? আমি চাইনি শকুন্তলা, আমি চাইনি। ওরে দিদি ভাই, আজকে নিজের জীবন তুই বিসর্জন দিয়ে অন্যের জীবন সাজিয়ে দিলি। আমরা যে তোর কাছে ঋণী হয়ে গেলাম না দিদি ভাই, আমরা যে তোর কাছে ঋণী হয়ে গেলাম। দাদু, এছাড়া যে আমার কিছু করার ছিল না, কারণ আমি কারোর পাতে কাটা হয়ে থাকতে চাইনি। এই রাহুল, আমি তোমাকে বড় ভালোবাসি গো, দুঃখ শুধু আমার একটাই, তোমার সাথে আমার ঘর বাঁধা হলো না গো। এই রাহুল, আমার ছোট বোনটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তোমাকে দেখো, কোনোদিনের জন্য তুমি কষ্ট দিও না গো, কোনোদিনের জন্য তুমি কষ্ট দিও না। আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছুঁই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যায় না চলে, প্রাণের শকুন্তলাকে নিতাম চিনে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছুঁই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যায় না
যেতাম না কখনো তাকে ভুলে। শকুন্তলা দাদু ভাই